একটা সময় ছিল যখন আওয়ামী লীগের সকল স্তরে ত্যাগী নেতায় ঠাসা ছিল। দলের স্বার্থে তারা বহু ত্যাগ স্বীকার করেছে। তোফায়েল আহমেদ, সৈয়দ আশরাফ ও মতিয়া চৌধুরী এর মধ্যে অন্যতম। আওয়ামী লীগের আকাশে যতবার কালো মেঘ দেখা দিয়েছে, তারা ততবার সকালের সূর্য হিসেবে হাজির হয়েছে। বিপদের সময় আওয়ামী লীগের হাল ধরা এই নেতাদের সম্পর্কে জেনে নেওয়া যাক। শুরু করা যাক জোহরা তাজউদ্দিনকে দিয়ে। সময়টা 1975 সাল। বঙ্গবন্ধুকে সপরিবারে শেষ করে দেওয়ার পর ওই বছরেই জাতীয় 4 নেতাকেও দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়। সেখানে ছিলেন জোহরা তাজউদ্দিনের স্বামী ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তাজউদ্দিন আহমদ। স্বামী হারানোর বেদনা বুকে নিয়ে ভয়াবহ সেই পরিস্থিতিতে আওয়ামী লীগের নেতৃত্ব দেওয়ার জন্য এগিয়ে আসেন জোহরা তাজউদ্দিন। চরম দুর্দিনে তিনি আওয়ামী লীগের হাল ধরেন। 1977 সালে আওয়ামী লীগের আহ্বায়ক নির্বাচিত হয়ে দলকে সুসংগঠিত ও ঐক্যবদ্ধ করেন। পরে তিনি এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে এক অনন্য ভূমিকা রাখেন। 1981 সালে শেখ হাসিনা দেশে ফিরে দলের হাল ধরলে জোহরা তাজউদ্দিন তখন থেকে ইন্তেকালের আগ পর্যন্ত আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর জ্যেষ্ঠ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি মহিলা পরিষদ ও আফ্রো এশীয় গণসংহতি পরিষদের সহ সভানেত্রী ছিলেন। সৈয়দ আশরাফুল ইসলামের কথাটা না বললেই নয়। আওয়ামী লীগের যত ক্লিন ইমেজের নেতা ছিলেন, সৈয়দ আশরাফ তাদের মধ্যে একজন। তিনি সাবেক রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের আরেক সংগঠক সৈয়দ নজরুল ইসলামের ছেলে। 2007 সালের কথা। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে কঠিন মুহূর্ত পার করছিল আওয়ামী লীগ। সে সময় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন সৈয়দ আশরাফ। তখন দলের মুখপাত্র হিসেবে তার বক্তব্যে রাজনৈতিক প্রজ্ঞার ছাপ দেখতে পেয়েছিলেন পর্যবেক্ষকরা। পরে তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। কিন্তু 2014 সালে জাতীয় নির্বাচনের পর মধ্যবর্তী নির্বাচনের কথা বলে দলের বিরাগভাজন হয়েছিলেন সৈয়দ আশরাফ। তবে দল তাকে যথাযথ মূল্যায়ন না করলেও তিনি নিজের সিদ্ধান্তে অটল ছিলেন। এবার আসা যাক তোফায়েল আহমেদ প্রসঙ্গে। আওয়ামী লীগের সবচেয়ে বিজ্ঞ ও প্রবীণ নেতাদের একজন তিনি, অথচ তাকেই অবহেলা করা হয়েছিল। সামনের সারিতে স্থান দেওয়া হয়েছিল অন্যান্য সুবিধাভোগী নেতাদের। আওয়ামী লীগের এতদূর আসার পেছনে তোফায়েল আহমেদের অনেক অবদান। স্বাধীনতা সংগ্রাম ও তার আগে বিভিন্ন আন্দোলনে নেতৃত্ব দিয়ে ব্যাপক পরিচিতি পেয়েছিলেন তিনি। তবে ঘটনা প্রবাহে 1975-এর 15 আগস্টের পর তাকে গ্রেফতার করা হয়। সে সময় দীর্ঘ 33 মাস তিনি কারাগারে ছিলেন। 1978-এ কুষ্টিয়া কারাগারে থাকা অবস্থায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হন তোফায়েল আহমেদ। তিনি আওয়ামী লীগকে সুসংগঠিত করে সামরিক শাসন বিরোধী গণতান্ত্রিক আন্দোলনেও ভূমিকা রাখেন। বিপদে আওয়ামী লীগের হাল ধরা আরেকজন হলেন মতিয়া চৌধুরী। স্বাধীনতার আগেই নিজের রাজনৈতিক প্রজ্ঞা দেখিয়েছিলেন মতিয়া চৌধুরী। তাকে বলা হতো অগ্নিকন্যা। 1975-এর 15 আগস্টের পর পথহারা আওয়ামী লীগকে সুসংগঠিত করতে সাহসী ভূমিকা রাখেন মতিয়া। তখন আওয়ামী লীগের অল্প সংখ্যক সক্রিয় রাজনীতিবিদদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। 1981 সালে শেখ হাসিনা ফিরে এলে তার নেতৃত্বকে শক্তিশালী করতেও বলিষ্ঠ ভূমিকা রাখেন মতিয়া। এছাড়াও দীর্ঘদিন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য থাকলেও অন্যদের মতো বিতর্কে পড়তে হয়নি তাকে। শেষ করা যাক আমির হোসেন আমুকে দিয়ে। শেখ মুজিব পরবর্তী সময়ে শেখ হাসিনার নেতৃত্বকে বলিষ্ঠ করতে আমুর ভূমিকা ছিল ব্যাপক। আমুকে শেখ হাসিনার চোখ বন্ধ করেও বিশ্বাস করতে পারতেন। কারণটা খুবই পরিষ্কার। এমন এক সময় গেছে যখন আমুর ঢাকাস্থ 42 নিউ ইস্কাটনের বাসা ছিল আওয়ামী লীগের অঘোষিত উপকার্যালয়। জাতীয় রাজনীতির অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসত তার এই বাসা থেকে। মূলত 75 পরবর্তী সময়ে 80-এর দশকে আওয়ামী লীগের রাজনীতিতে ডিসিশন মেকার হয়ে উঠেছিলেন তিনি। এরপর বারবার দলের খারাপ সময়ে তিনি সামনে থেকে সক্রিয় ভূমিকা রেখেছেন। এবার আওয়ামী লীগের বিপদে কে হবেন সেই আমু কিংবা তোফায়েল? উত্তরটা সময় বলে দেবে।